আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের ছোট আলু দিয়ে আলুর দম করে দেখাবো, নিরামিষ আর ভাজা মশলা দিয়ে। প্রথমে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা কুকারে নুন দিয়ে আলুগুলো দিয়ে একটা সিটি মারিয়ে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হলে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কড়ায় 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 স্টিক দারচিনি আর 2 চামচ পোস্ত দিয়ে মশলাটা ভাজা করে নিলাম। এবার ওটাও ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। এবার একটা কড়া ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে যখন মশলার সুন্দর গন্ধ বেরোলো, তখন 1/2 চামচের কম আমি হিং দিয়েছি। দিয়ে হিংটাও নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি দিলাম। এবার এই মশলাটা দেবার পর আমি একটু নেড়ে নিয়ে তাতে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার প্রয়োজন মতো নুন দিলাম। দিয়ে আমি মশলাটা জল দিয়ে কষাতে থাকলাম। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেল, তখন আমি এতে আমার প্রয়োজন মতো গুড় দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন মিষ্টিটা দেবেন। এরপর আমি সেদ্ধ আলুটা আর তার সঙ্গে 1 মুঠো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা কষাতে থাকলাম আলুর সঙ্গে মশলাটা। যখন সব মশলার কাঁচা গন্ধ চলে গেল, তখন আমি এতে 1 কাপ গরম জল দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে এবার এটা চাপা দিয়ে দিলাম, যাতে আলুতে এই মশলাটা পুরো বসে যায়। এরপর আমি চাপা খুলে যখন দেখলাম আলুর দমটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তখন আমি এতে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে এবার গ্যাস পুরো সিমে করে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম, এই মশলাটাও আলুর দমের মধ্যে যাতে বসে যায়। এরপর আমি চাপা খুলে এতে 1 মুঠো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এইভাবে আমার নতুন আলুর দম শীতকালীন তৈরি হয়ে গেল। আপনারা করে দেখবেন, এরম আলুর দম করলে ভীষণই সুন্দর খেতে হয়। যদি ভালো লাগে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।